আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যালকুলাস 1 সাবজেক্টের চ্যাপ্টার 19 গামা এন্ড বিটা ফাংশনের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্যটি প্রমাণ করো, অথবা তোমাদের দিতে পারে দেখাও যে বিটা mn ইজ ইকুয়াল টু বিটা nm, যা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স সাবজেক্টে 2015-2020 এবং নন মেজর সাবজেক্টে 2011 সালে এসেছিল। এই উপপাদ্যটি করার জন্য আমাদের কিছু বেসিক আগে ক্লিয়ার করতে হবে। তা হলো, আমাদের প্রশ্নে দেওয়া আছে বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্যটি প্রমাণ করো, আবার অথবা বিটা mn ইজ ইকুয়াল টু বিটা nm। এখানে বিটা জিনিসটা কি? এখানে বিটা হলো একটি ফাংশন, বিটা ফাংশন যাকে ফার্স্ট অয়েলারিয়ানও বলা হয়। তাহলে এই ফার্স্ট অয়েলারিয়ান বা বিটা ফাংশন কাকে বলে? আমরা বলতে পারি ইন্টিগ্রাল 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx। এই ইন্টিগ্রাল ফাংশনটাকে বলা হয় বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান। এখন এই সূত্রকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তখন আমরা পাবো, এটাকে যদি একটু অ্যানালাইসিস করি আমরা পাবো, তা জানার আগে আমরা একটু এদের সাথে পরিচয় হয়ে নিই। এখানে তিনটি ভিন্ন মান দেখতে পাচ্ছি, তা হলো mn এবং x। আমরা সচরাচর অন্যান্য ম্যাথের মধ্যে করে থাকি mn হলো ধ্রুবক, x হলো চলক। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই থিওরামের বা এই সূত্রের মধ্যে mn হলো চলক, x হলো চলক, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় একটু দেখুন। এখানে mn হলো চলক বা ভেরিয়েবল, x হলো চলক ভেরিয়েবল, কিন্তু এটা হলো ডামি আকারে। ডামি মানে কি? আমরা রূপক অর্থে ধরে নিলাম, আমরা x কে চলক হিসেবে ধরে নিলাম, কিন্তু এখানে এই x চলক হিসেবে কাজ করবে না। তাহলে এখানে চলক হচ্ছে মূলত mn, আর x হলো ডামি চলক। এখন এই সূত্রকে যদি আমরা একটা অ্যানালাইসিস করি, আমরা পাবো বিটা দুইটি চলক, একটা হচ্ছে m, একটা হচ্ছে n। m কে আমরা প্রথম চলক হিসেবে বলতে পারি, লিখলাম চলক 1, n কে আমরা লিখলাম চলক 2, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 1, আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম থাকবে। এখানে x হলো ডামি চলক, তাহলে আমরা লিখব ডামি চলক হোল টু দি পাওয়ার m minus 1। দেখুন তো এখানে m কে ছিল, m ছিল চলক 1, তাহলে আমরা বলতে পারি ডামি টু দি পাওয়ার চলক 1 মাইনাস 1 দিলাম 1 ইন্টু 1 মাইনাস x, x হলো কি? ডামি চলক, দিলাম ডামি হোল টু দি পাওয়ার n minus 1। n কে ছিল বলুন তো? n ছিল হলো চলক 2, তাহলে 1 মাইনাস ডামি হোল টু দি পাওয়ার চলক 2 minus 1 dx। x হলো ডামি চলক, তাহলে লিখবো d অফ ডামি। এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি বিটা mn এর পরিবর্তে আমরা বিটা nm এর মান বের করতে চাই, তখন কি হবে? তখন এখানে চলক 1 হিসেবে আসলো n, চলক 2 হিসেবে আসলো m, বাকি সবকিছু সেম। তাহলে আমরা এটার জন্য সূত্রটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to 1, ডামি চলক হিসেবে আমরা এখানে x নিয়েছিলাম, চাইলে আপনি এখানে y ও নিতে পারেন, x ও নিতে পারেন। মিল রাখার স্বার্থে ডামি চলক হিসেবে আমরা x কে ধরে নিলাম, x টু দি পাওয়ার m minus 1, m minus 1 নাকি চলক 1 minus 1, তাহলে এখানে চলক 1 কে চলক 1 হলো n, তাহলে আমরা লিখবো n minus 1 ইন্টু 1 মাইনাস ডামি টু দি পাওয়ার চলক 2 minus 1, তাহলে 1 মাইনাস ডামি হিসেবে ধরে নিলাম x কে, হোল টু দি পাওয়ার চলক 2 minus 1, তাহলে এখানে চলক 2 কে ছিল m minus 1 d অফ ডামি চলক হিসেবে কাকে বসাবো? x কে, dx। তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল উপপাদ্যে আমাদের যেটা দেখাতে বললো, তা হলো বিটা mn ইজ ইকুয়াল টু বিটা nm, অর্থাৎ আমাদের এই অংশ এবং এই অংশ পরস্পর সমান, এটা আমাদের দেখানো লাগবে। এই থিওরামটি করার জন্য আমাদের আরো একটি সূত্র অবশ্যই জানতে হবে, তা হলো আমরা শিখেছি চ্যাপ্টার 16-এ
চ্যাপ্টার 16-এ আমরা একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখেছিলাম। সেই উপপাদ্যটি ছিল অনেকটা এই ধরনের, ইন্টিগ্রেশন অফ 0 to a লোয়ার লিমিট 0 আপার লিমিট a f of x dx। এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা নির্দিষ্ট মান থাকবে। এখানে f of x, এখানে f of x এটি হলো একটা ফাংশন, যে ফাংশনের চলক হিসেবে x ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি আপার লিমিট থেকে, আপার লিমিট কত a, আপার লিমিট থেকে যদি এই চলককে বিয়োগ করে যে মান পাবো সে মান এই ফাংশনের চলক হিসেবে ব্যবহার করি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 0 to a f of x, ফাংশনটা সেমই থাকবে কিন্তু ফাংশন চলক হিসেবে আমরা x বসাবো না, আমরা বসাবো কি a মাইনাস x, অর্থাৎ আপার লিমিট মাইনাস ওই ফাংশনের চলক a মাইনাস x, বাকিটা dx সেমই থাকলো। এই দুইটি মান পরস্পর সমান হবে, এটা আমরা চ্যাপ্টার 16-এ একটি থিওরেমে শিখেছিলাম। এই সূত্রটি আমরা এই থিওরেমের মধ্যে ব্যবহার করব। তাহলে এখন আমাদের মূল প্রমাণে ফিরে যাওয়া যাক। মূল প্রমাণে যাচ্ছি, যাওয়ার আগে আমাদের এই অ্যানালাইসিসগুলো অবশ্যই দরকার। মূল প্রমাণে যাওয়ার জন্য তাহলে আমরা লিখে নিব প্রুফ বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান হতে পায় beta mn is equal to integration of 0 to 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 into dx, এটা আমরা পেলাম। এখন চ্যাপ্টার 16-এ যে থিওরামটি আমরা শিখেছিলাম সেই থিওরামটি আমরা এখানে প্রয়োগ করব। এই বিটা ফাংশনের ডামি চলক হিসেবে ব্যবহার হয়েছে x, এখানকার আপার লিমিট হলো 1, আপার লিমিট 1, ডামি চলক হিসেবে ব্যবহার হয়েছে x। আমরা একটু আগে পড়ে এসেছি integration of 0 to 1 0 to a f of x dx is equal to integration of 0 to a f of a minus x dx পরস্পর সমান। তাহলে আমরা এখানে এই x এর জায়গায় 1 minus x যদি বসিয়ে দিই তখন আমরা কি পাবো, 0 to 1 1 minus x whole to the power m minus 1 into 1 বসালাম, x এর জায়গায় বসাবো 1 minus x, আপার লিমিট মাইনাস ডামি চলক 1 minus x সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার n minus 1 d of x, যা আছে তা বসিয়ে দিলাম, is equal to integration of 0 to 1 1 minus x হোল টু দি পাওয়ার m minus 1, এটা যা আছে তা বসে যাবে। এখানে একটু আমরা কাজ করি, 1 প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস x হোল টু দি পাওয়ার n minus 1 dx লিখলাম। ইন্টিগ্রেশন অফ 0 to 1 1 minus x whole to the power m minus 1 into প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, থাকবে হলো x to the power n minus 1 x to the power n minus 1 dx। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, পাশে লিখে দিচ্ছি, আমরা একটু সাজিয়ে যদি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 0 to 1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 1 minus x whole to the power m minus 1, এটিকে আমরা পরে লিখবো, x to the power n minus 1 কে আমরা আগে লিখবো। তো লিখতে পারবো x to the power n minus 1 into 1 minus x whole to the power m minus 1 1 minus x whole to the power m minus 1 dx। একটু আগে আমরা বেসিকের মধ্যে বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x to the power n minus 1 into 1 minus x whole to the power m minus 1 dx সমান বিটা n m। তাহলে দেখুন তো বিটা mn থেকে আমরা বিটা nm প্রমাণ করেছি কিনা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বিটা mn is equal to বিটা nm। এই বিটা mn is equal to বিটা nm কে বলা হয় বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য। তাহলে আপনাদের যদি কোথাও উল্লেখ থাকে বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে এই প্রমাণটি করবেন। আবার যদি আপনাদেরকে বলে দেখাও যে
দেখাও যে বিটা এম এন ইজ ইকুয়াল টু বিটা এন এম, তখন আপনারা এই প্রমাণটি করবেন। তাহলে আমাদের প্রমাণটি দেখানো হলো শর্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যালকুলাস 1 সাবজেক্টের চ্যাপ্টার 19 গামা এন্ড বিটা ফাংশন। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটাতে বিটা এম এন ফাংশন ইজ ইকুয়াল টু এই দুটি পদ পরস্পর সমান, এটি আমাদের দেখানো লাগবে। এখানে তিনটি চলক আছে এম এন এবং ওয়াই, যার মধ্যে এম এন হলো চলক এবং ওয়াই হলো ডামি চলক। আমাদেরকে শর্তে বলে দিয়েছে এম এন চলকের মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। এই উপপাদ্যটি অনার্স ফার্স্ট ইয়ারে 2019 সালে মেজর সাবজেক্টে এবং বিএসসি পাস কোর্সে 2020 সালে এসেছে। এই উপপাদ্যটি করার জন্য আমাদের বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান হতে যে অংশটি পাই সেটা আমাদের দরকার হবে। আমরা লিখে নিলাম বিটা এম এন ইজ ইকুয়াল টু integration of 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx। এটিকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। আমাদের যে প্রমাণটি আছে সেখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দেওয়া আছে 1 ডিভাইডেড বাই, অর্থাৎ y to the power n minus 1 ডিভাইডেড বাই 1 প্লাস y। আর আমরা যেই ফার্স্ট অয়েলারিয়ান যে সূত্রটি জানি সেখানে দেওয়া আছে x। তাহলে এখানে xটা আছে লবের মধ্যে। এখানকার আমাদের যেটা দেখানোর জন্য যেটা বলেছে সেখানকার ডামি চলকটি দেওয়া আছে হরের মধ্যে এবং সেটা 1 প্লাস ওয়াই আকারে। তাহলে আমাদের বিটা ফাংশনের ডামি চলককে আমাদের যে অংশটি প্রমাণ করতে হবে ওইখানকার ডামি চলকের সাথে যদি আমরা তুলনা করতে চাই তাহলে আমাদের ধরে নেওয়া লাগবে, ধরি x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই। অর্থাৎ আমরা এই 1 প্লাস ওয়াই বানানোর জন্য এই x এর জায়গায় 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই বসাবো। এই x এর জায়গায় যদি আমরা 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই বসাতে যাই, এক্ষেত্রে আমাদের দুইটি বাধার সম্মুখীন হতে হবে, অর্থাৎ আমাদের দুইটি রেস্ট্রিকশন থাকবে। প্রথম রেস্ট্রিকশনটি হলো dx এর মান কি হবে, কারণ আমাদের x এর মান দেওয়া আছে, dx এর মান নেই। দ্বিতীয় বাধাটি হলো লোয়ার লিমিট আপার লিমিট 0 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। এই লিমিটগুলো হলো ডামি চলক x এর জন্য, কিন্তু আমরা যখন x এর পরিবর্তে ডামি চলক y কে নিয়ে আসবো, এই y ডামি চলকের জন্য এই লিমিটগুলো পরিবর্তন হয়ে যাবে। তো সেই পরিবর্তিত লিমিটগুলো কি হবে তার মানও দরকার হবে। তাহলে আমাদের সামনে রেস্ট্রিকশন দুইটি, একটি হলো লিমিট কি বসবে, 2 নাম্বার হলো dx এর মান কি হবে। তাহলে dx এর মান বের করতে চাইলে অবশ্যই আমাদের এই অংশটিকে অন্তরীকরণ করতে হবে। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এখন আমরা ধরে নিলাম x is equal to 1 plus y কে আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। এর পরবর্তীতে এটাকে অন্তরীকরণ করার আগে আমরা এটা একটু সরলীকরণ করে নিই, বা 1 plus y এ পাশে নিয়ে আসলাম। 1 plus y is equal to 1 by x। এখান থেকে আমরা y এর মানটি বের করে রাখলাম। y is equal to 1 by x minus 1। এই জায়গায় y is equal to 1 by x minus 1, এই জায়গায় আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কারণ এই y is equal to 1 by x minus 1 এই সমীকরণটি আমরা লিমিট যখন বের করব সেক্ষেত্রে আমাদের দরকার হবে। কোনো সমীকরণ দেওয়ার দরকার নেই, জাস্ট y is equal to এটা চেনার জন্য আমি একটা স্টার দিয়ে রাখলাম, পরীক্ষার হলে আপনাদের দেওয়া লাগবে না। এর পরবর্তীতে এখন আমরা এই সমীকরণকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ddx of y is equal to ddx of 1 by x minus ddx of 1। তাহলে ddx of y, যেহেতু এখানে উভয় ডামি চলক তাহলে তাদের কোনো পরিবর্তন হবে না। ddx of 1 by x, x চলকের সাপেক্ষে 1 by x এর মানের পরিবর্তন। ddx of 1 by x এর একটি সূত্র আছে, সেই সূত্রটি হলো ddx of 1 by x is equal to minus 1 divided by x square। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ধরনের সূত্র এটা প্রমাণ কিভাবে হয়। তাহলে আপনাদের সুবিধার্থে আমি এটার প্রমাণটা একটু করে দিচ্ছি। ddx of 1 by x কে আমরা চাইলে লিখতে পারবো ddx of x inverse 1
কারণ এখানে হরে x এর উপর পাওয়ার আছে 1, সেটি যদি উপরে চলে যায় তখন হয়ে যাবে ইনভার্স x ইনভার্স 1। আমাদের এইচএসসি তে যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করার জন্য যে প্রথম সূত্রটি ছিল সেটি ছিল অনেকটা এই ধরনের, ddx of x to the power n is equal to, যেখানে x হলো চলক, n হলো স্বাভাবিক সংখ্যা, n into x to the power n minus 1। তাহলে এই সূত্রটি যদি আমরা এই জায়গায় প্রয়োগ করি তখন আমরা দেখতে পাই এখানে -1 হলো n। তাহলে এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলে পাবো, n into x to the power n into x to the power n minus 1 x to the power minus 1 হয়ে যাবে -2, -1 is equal to মাইনাস বসালাম, x ইনভার্স 2 কে আমরা চাইলে লিখতে পারি 1 divided by x square। তাহলে এই যে সূত্রটা আমরা বলেছিলাম তার প্রমাণটা আমরা লিখলাম। তাহলে ddx of 1 by x এর জায়গায় আমরা সরাসরি চাইলে কি লিখতে পারবো, -1 divided by x square লিখলাম, বা ddx of y is equal to ddx of 1 by x is equal to -1 divided by x square মাইনাস, আমরা জানি যদি কোনো চলকের সাপেক্ষে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করা হয় সেক্ষেত্রে তার মান চলে আসবে 0, তার মান চলে আসলো 0। আমরা এই অংশটি বাদ দিলাম। এখন আমাদের বের করা লাগবে dx এর মান। dx এর মান যদি আমরা বের করি এখান থেকে আসবে dx is equal to -x square dy। আমরা 2 নং সমীকরণে x is equal to ধরে নিয়েছিলাম 1 divided by 1 plus y। এই x এর মান আমরা এই x এর জায়গায় বসিয়ে দিব, তাহলে পাবো -1 divided by 1 plus y whole square। 1 এর উপর স্কয়ার থাকলে 1 square is equal to 1, তাই আমরা একসাথে বসিয়ে দিচ্ছি 1 plus y whole square dy। তাহলে আপনাদের শুরুতেই যে দুইটি রেস্ট্রিকশনের কথা বলেছিলাম তার মধ্যে একটি রেস্ট্রিকশন অর্থাৎ dx এর মানটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় যে রেস্ট্রিকশনটা আসছে সেটা হলো লিমিটের মান, আপার লিমিট লোয়ার লিমিটের মানগুলো আমাদের বের করা লাগবে। এই আপার লিমিট লোয়ার লিমিট বের করার জন্য আমরা কি করব, আমরা একটা বক্স নিলাম, যেখানে আমরা x ডামি চলক যখন ছিল, সে x ডামি চলক যখন ছিল তখন লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল 1। সে মানগুলো আমরা বসিয়ে দিলাম, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এরপর যখন আমরা y ডামি চলক নিলাম তখন এই y এর জন্য এই 0 এবং 1 এর মানগুলোর কি ধরনের পরিবর্তন হবে। আপনাদের প্রথমে বলেছিলাম এই লাইন থেকে আমরা এই মানগুলো বের করব। তো এই লাইনটা ছিল কি, y is equal to 1 by x minus 1। তাহলে আমরা যদি x এর মান 0 বসাই, এই জায়গায় যদি আমরা 0 বসাই তখন আসবে 1 by 0 is equal to infinity minus 1। infinity minus 1 is equal to infinity। তাহলে x এর মান 0 হলে y এর মান আসছে ইনফিনিটি, বসিয়ে দিলাম ইনফিনিটি। এরপর x এর মান যদি আমরা 1 বসাই, x এর মান 1, তাহলে আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিলাম। 1 by 1 is equal to 1, 1 minus 1 is equal to 0। তাহলে যখন x এর মান 1 আসছে তখন y এর মান হবে 0। অর্থাৎ x এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, y এর ক্ষেত্রে লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট 0। 1 নং সমীকরণে আমরা লিমিটগুলো পরিবর্তন করব। x এর জায়গায় 1 by 1 plus y এর মান বসিয়ে দিব, dx এর জায়গায় এখান থেকে প্রাপ্ত এই মানটি আমরা বসিয়ে দিব। তাহলে 1 নং হতে পাই বিটা mn is equal to integration of লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আপার লিমিট হবে 0, x এর জায়গায় বসবে 1 by 1 plus y whole to the power m minus 1 বসালাম। 1 minus x এর জায়গায় বসবে 1 divided by 1 plus y, 1 minus 1 divided by 1 plus y whole to the power n minus 1 into dx এর জায়গায় বসবে minus
1/1 plus y whole square, 1/1 plus y whole square dy dy। দেখুন তো এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসটি এই পুরো অংশের সাথে গুণ আকারে, তাহলে এই মাইনাসটা আমরা এইখানে না দিয়ে একসাথে সামনে দিতে পারি। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট a আপার লিমিট b f of x dx, এটি যদি একটি ইন্টিগ্রেশন হয় তার সামনে একটি মাইনাস আছে, এই মাইনাসটি যদি আমরা বাদ দিতে চাই তখন এই আপার লিমিট লোয়ার লিমিট তাদের স্থান পরিবর্তন করবে, তখন হয়ে যাবে মাইনাসটি যদি চলে যায় তখন হবে বি এ, তখন আপার লিমিট হয়ে যাবে লোয়ার লিমিট হয়ে যাবে আপার লিমিট, জাস্ট মাইনাস তখন ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হলো f of x dx। এটা একটি সূত্র, এটা আমরা এভাবে বলতে পারি ইন্টিগ্রেশন অফ a to b f of x dx is equal to মাইনাস, যখন একটি মাইনাস নিয়ে আসবো তখন আপার লিমিট লোয়ার লিমিট তাদের স্থান পরিবর্তন করবে, b to a ইন্টিগ্রেশন অফ b to a f of x dx, এভাবে আমরা বলতে পারি। তাহলে এই নিয়ম অনুসারে আমরা এখানে লিখব, সামনে যেহেতু একটি মাইনাস আছে এই মাইনাসটা আমরা ব্যানিশ করতে চাইলে এখানকার আপার লিমিট লোয়ার লিমিট তাদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হয়ে যাবে আপার লিমিট 0 হয়ে যাবে, লোয়ার লিমিট 0। এর পরবর্তীতে 1/1 plus y whole to the power m minus 1, এই পাওয়ারটি 1 এর উপর হবে, 1 plus y এর উপর হবে, 1 এর উপর m minus 1, 1 এর উপর পাওয়ার যা থাকবে থাকুক না কেন সবসময় 1 এ হবে, তাই আমরা লিখে দিব 1, নিচে হবে 1 plus y whole to the power m minus 1 into, এখানে আমরা একটু সরলীকরণ করি, 1 plus y 1 into 1 plus y, 1 plus y যা আছে তা বসলো, মাইনাস ইন্টু 1 1 হোল টু দি পাওয়ার n minus 1, এ পাশে থাকলো 1/1 plus y হোল স্কোয়ার dy। পরবর্তী লাইনে আমরা পাই ইন্টিগ্রেশন অফ 0 to infinity 1/1 plus y whole to the power m minus 1 into, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং -1 কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র y, তখন হবে y/1 plus y whole to the power n minus 1, তাহলে এই n minus 1 পাওয়ারটি y এর উপর হবে, 1 plus y এর উপর হবে, আমরা একসাথে লিখে দিচ্ছি 1 plus y whole to the power n minus 1 into 1/1 plus y whole square dy। পরবর্তীতে এই অংশটিকে যদি আমরা সরলীকরণ করি তখন পাবো, আমরা এই অংশটি মুছে দিলাম, প্রথম অংশ, এই অঙ্কের প্রথম অংশ is equal to integration of 0 to infinity 1/1 plus, একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে তিনটি পদ আছে, সেই তিনটি পদের হরের মধ্যে 1 plus y whole to the power 1 plus y whole to the power 1 plus y whole to the power, অর্থাৎ তিনটি পদের বেসগুলো সমান, তাহলে পাওয়ার সবগুলো গুণ হবে, তাহলে আমরা লিখতে পারবো 1 plus y whole to the power m minus 1 plus m minus 1 plus n minus 1 plus 1 plus y whole to the power আছে 2 plus 2, আবার আমাদের লবের মধ্যে রয়েছে শুধুমাত্র y to the power n minus 1, y to the power n minus 1, শেষে আছে dy লিখলাম। এরপর ইন্টিগ্রেশন অফ 0 to infinity y to the power n minus 1 -1 এই -1 এবং এই -1 মিলে হয়ে যাবে -2, সেই -2 এবং +2 কাটাকাটি চলে যাবে, থাকবে হলো m plus 1 1 plus y whole to the power m plus n dy থাকলো। তাহলে এই অংশটা আমরা প্রমাণ করেছি কোত্থেকে, বিটা mn থেকে, তাহলে আমরা লিখতে পারি বিটা mn is equal to এই অংশটি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেই প্রথম দুইটি পদ দেওয়া আছে সেই দুইটি পদ আমাদের চলে আসলো, এখন আমাদের কাজ তৃতীয় পদের মান বের করা। এখন তৃতীয় পদের মান বের করার জন্য আমরা কি করব, আমরা প্রথম দুই পদ থেকে যে রাশিটি পেলাম সেই রাশিটিকে দিলাম 3 নং সমীকরণ। এখন আমরা যদি
বিটা এম এন এর জায়গাগুলো এক্সচেঞ্জ করে দিই, অর্থাৎ এম এর জায়গায় এন, এন এর জায়গায় এম নিয়ে আসি, তখন হবে বিটা এন এম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি, ঠিকই থাকলো, y টু দি পাওয়ার n মাইনাস m। আমরা যেহেতু এখানে n এর জায়গায় m লিখেছি, তাই এখানে হবে y টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n। ওদের জায়গাগুলো যদি আমরা এক্সচেঞ্জ করে দিই তখন হবে n প্লাস m। n প্লাস m যে কথা, m প্লাস n সেম কথা, তাহলে আমরা এটাকে লিখতে পারি m প্লাস n dy, যাকে আমরা 4 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। আমরা উপপাদ্য 6 এর মধ্যে পড়েছি বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য হতে পাই বিটা এম এন ইজ ইকুয়াল টু বিটা এন এম, অর্থাৎ 3 নং এবং 4 নং সমীকরণে বিটা এম এন এবং বিটা এন এম পরস্পর সমান। 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ পরস্পর যদি সমান হয়, আমরা বলতে পারবো এই পথ সমান এই পথ সমান এই পথ সমান এই পথ। যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখিত অংশটি হলো বিটা এম এন ইজ ইকুয়াল টু এই অংশ ইজ ইকুয়াল টু এই অংশ, 3 নং এবং 4 নং সমান হওয়ায় আমরা এই তিনটি পদকে পরস্পর সমান বলতে পারবো। তাহলে আমরা লিখলাম 3 ও 4 নং হতে পাই 3 ও 4 নং হতে পাই বিটা এম এন is equal to integration of 0 to infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy is equal to আমরা এই পাশের অংশটি মুছে দিচ্ছি, এটাও আমাদের অঙ্কের অংশ, is equal to আমাদের তৃতীয় পদ ছিল এটি, integration of 0 to infinity y to the power m minus 1 y to the power m minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy short। আশা করি সবাই উপপাদ্যটি বুঝতে পেরেছেন।